আর আমাদের যে পেজে যে রিয়াদের যে সাপোর্ট করবেন, রিয়াদকে সাপোর্ট করার প্রয়োজন, কারণ উনি সবার কিছু না কিছু আমাদের এলাকার সব কিছু ফেসবুকে বিস্তারিত তুলে ধরে সবাই সাহস দিবেন এবং সবাই আমাদের এলাকার আর না হয় আজকের এই রিয়াদের এই লাইভে আপনারা ফলো দিয়ে পাশে থাকেন, আমাদের আরো নতুন নতুন কিছু আপডেট ভিডিও আসবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি যে এখানে তালতলা দৌড়াবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়ন। এখানে আমরা এই রামসারগাঁও স্পোর্টিং ক্লাবের একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছে। এখানে একটা খুবই খেলার আয়োজনের মাধ্যমে রামসারগাঁও স্পোর্টিং ক্লাব উইন হয়েছে, যেহেতু এই উইনের উপলক্ষে এখানে একটা খানার আয়োজন করা হয়েছে, মানে সুন্দর একটা উপভোগ বনভোজনে। আসলে এখানে সবাই একসাথে জড়ো হয়েছে। প্রিয় দর্শক, সকলে দেখতেছেন, আর আমরা কিছু ইন্টারভিউ নেব, আপনারা সবাই দেখতে থাকবেন। স্পোর্টিং রামসারগাঁও স্পোর্টিং ক্লাবে একটা উইন হয়েছিল, এই উইন হওয়ার মাধ্যমে আমরা কতজন এখানে সদস্য আসছি, আর এই বনভোজনের আয়োজনটা কিভাবে? আমরা রামসারগাঁও স্পোর্টিং ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনের শফিকরা যখন দেশে আসে, সভাপতি আছিল আমরা খুরশেদ ভাই, আহ্বায়ক হিসেবে আবার আমরা একজন একে অন্যের দায়িত্বটা নিয়ে বা যেভাবে হোক একটা সূচনা করি। ওই সময় আমরা ক্রিকেট খেলতাম, জোবার মামা ছিল উত্তর কলাউড়ার, বা এমনি মিলে আরো বাইরের কিছু লোকও যখন এইখানে রামসারগাঁও স্পোর্টিং ক্লাব না, শুধু রামসারগাঁও থেকে এন্টার দুয়ারাবাজার উপজেলা ক্রিকেটের যে খেলাটার আবির্ভাব আমরা সর্বপ্রথম সূচনা করি। কুমিল্লা থেকে আরো এক দুজন এসে মাসুক ভাই, আমরা নুরুল ইসলাম ডিলার সাহেবের ছেলে, আওয়ামী লীগের সভাপতি যে নুরুল ইসলাম ডিলার, ওনার ছেলে, এখন উনি মালয়েশিয়া সিঙ্গাপুরে আছেন, উনি সহ থেকে আমরা খেলাটা স্টার্ট করি এখানে। ওই সময় সর্বোত্তক সহযোগিতা থাকতো আমাদের সুরুজ বেনানা ডিলারের ছেলে তোফাইল আহমেদ নান্টু। ওনার আজকের এই দিনে উনি থাকলে হয়তো সবচেয়ে বেশি আনন্দ বিনোদন বা আমাদের সার্বিক সহযোগিতা করত। আমরা ওনার প্রয়াণে, ওনার বিয়োগে, ওনার মৃত্যুতে রামসারগাঁও স্পোর্টিং ক্লাব তথা উত্তর মানে এন্টার 5টা গ্রাম নিয়ে আমাদের একটা সমাজ, যে সমাজের প্রত্যেকটা যুবকের বিপদে আপদে যিনি পরামর্শ দিয়ে পাশে থাকতেন, সেই তোফাইল আহমেদ নান্টুর জন্য সমবেদনা কামনা করছি। ওনার আজকের এই অনুষ্ঠানে ওনাকে খুব বেশি মনে পড়ে, আজকে পাকের সময় থেকে শুরু করে এখনো অবধি আমরা যাকে আজকের এই আনন্দের দিনেও যারা প্রত্যেকটা ছেলে আমরা মর্মাহত, যারা আমরা তোফাইল আহমেদ নান্টুকে স্মরণ করি বা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা ওনার জন্য আল্লাহর নিকট দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের নসিব করেন, সেই প্রত্যাশা আল্লাহর নিকট আমরা করি। রামসারগাঁও স্পোর্টিং ক্লাব নয়, আজকে এখানে উপস্থিত আছেন সকল বাংলাবাজার ইউনিয়ন তথা বাহিরেরও অনেক প্লেয়াররা ছিল, তারা সহ আজকের এই বিশাল আয়োজন নয়, এটা যদিও ক্ষুদ্র আয়োজন, এটাকে আমরা মনে করি এক বিশাল আয়োজন। কারণ আমরা অনেকে টাকা পয়সা পাইলে এটাকে দিয়ে একটা কিছু করে এমনি এমনি ভাগাভাগি এসে অনেক কিছু করে, তা আমাদের টাকা পয়সা পকেটে নেওয়া বা এসে নিয়ে বা পরবর্তী খেলা দেওয়া এইরকম কোনো চিন্তা ভাবনা নেই। তবে খেলাধুলা আমাদের থাকবে যতদিন পর্যন্ত রামসারগাঁও স্পোর্টিং ক্লাবের একটা সুন্দর সাবলীল একটা সংঘ এটা রামসারগাঁও স্পোর্টিং ক্লাব। এখানে আমাদের দল মত নির্বিশেষে আমরা সবাই এক। এই ঈদের এমএসটা ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠানে আমরা প্রবাসী যারা আছে তারা অনেকে আমাদের আজকের এই রামসারগাঁও স্পোর্টিং ক্লাবে সহযোগিতা করেছেন, খেলাধুলায় তারা টাকা পয়সা দিয়ে অংশগ্রহণ করেছেন। প্লাস আমি বিশেষ করে তাদের প্রত্যেকের যারা আমাদের লাইভটা দেখছেন তাদেরকেও বলবো, প্রত্যেক পরিবার থেকে আর না পারলো একজন ছেলে হোক, ছোট বাচ্চা হলেও যেন আজকে আমাদের অনুষ্ঠানে সামিল হয়। তাদের সবাইকে নিয়েই আমরা প্রবাসীরাও যেন আমাদের সাথে থাকে লাইভে, এমনিতে আছে প্রত্যেক ফ্যামিলিতে সহ আমরা আমাদের মতো করে চেষ্টা করব কিভাবে কি করা যায়। যদি আজকের এখানে কোনো কারণে আমরা আমাদের 400 লোকের আয়োজনে আমরা এখানে 400 লোক হব না মনে হয়, না অনেক কম। তো এখানে আমাদের আজকের অনুষ্ঠানটাকে বিশেষ করে অলঙ্কৃত করছেন এই এলাকার আরেক গর্ব জুবার আহমেদ মজুমদার সাহেব আছেন প্রবাসী, আরেক মামা আমার যিনি খেলাপ্রেমী নুরুল হক মামা, এখানে আছেন ডাক্তার জহির ভাই, জাভেদ জাহিদ সহ খুরশেদ ভাই, আমাদের গ্রামের নুর আলম আছে, বা অনেকে যারা যারা আসছে তাদেরকে অবশ্যই রামসারগাঁও স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে স্বাগত। আর আমরা একটা জিনিস চাই যে পরবর্তী সময়ে আমরা জানি 20 তারিখে আরেকটা ফুটবল খেলা শুভ সূচনা করতে যাচ্ছে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের। তো আমরা আমন্ত্রণ নয়, আমার একটা কথা হলো আমরা যে কোনো কারণেই আমরা হয়তো 20 তারিখের খেলাটা অ্যাটেন্ড করতে পারবো না। ইউনিয়ন থেকে উনি 3টা টিম রাখবে, যার জন্য আমরা অ্যাটেন্ড করতে পারবো না। তারপরেও যেহেতু লাইভ থেকে দিতে পারি, নুরুল হক মামা সহ এখানে আছে, জুবার মাস্টার জহির ডাক্তার সহ যারা এখানে আছে, জাভেদ সাইফুল সহ নুর আলম, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা কলাউড়া স্কুলের প্রাইমারি স্কুলের মাঠে ইমিডিয়েটলি আমরা আরেকটা ফুটবল খেলার আয়োজন করব, যে খেলাটায় প্রবাসীদের সহযোগিতা তো অবশ্যই লাগবে। তো এই খেলা আজকে অঘোষিত হলেও আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের এই বৃহত্তর 5টি গ্রামের আজকের এই খেলার ঘোষণায় দিতে পারি। আমরা রিসেন্ট বসে আমরা এটার একটা ডেট নির্ধারণ করব জুবাইর আহমেদ মজুমদার সহ নুরুল হক মামা সহ থেকে। বিশেষ করে ইউনিয়নওয়ারি বা ইউনিয়নের বাইরের খেলাগুলো যদিও বড় বড় মাঠে হয়,
আমাদের 5টা গ্রামের ঈদগাহের মাঠ হলো কলাউড়া মাদ্রাসার যে মাঠ। যদিও অন্যান্য জায়গার মধ্যে ঈদগাহের মাঠ একটা ওয়াকফ থাকে, এক্সট্রা একটা মাঠ থাকে, ঈদগাহের মাঠ থাকে, আমাদের নির্দিষ্ট কোনো মাঠ নেই। তবে এটা আমাদের প্রাণের একটা স্পন্দন। কলাউড়া প্রতিষ্ঠানটা কলাউড়া মাদ্রাসা, মানে ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এখানে আছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে আছে আমাদের কেন্দ্রীয় কবরস্থান, এখানে আছে আমাদের উত্তর সুনামগঞ্জের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা, যেটা কলাউড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই মাদ্রাসার মাঠে আমরা সর্ববৃহৎ জামাতের সাথে নামাজ পড়ি, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আর আমরা সেই ভ্রাতৃত্ববোধ বা ভালোবাসায় আবদ্ধ থাকতে গিয়ে আমাদের 5 গ্রামের আরেকটা ঐক্যের প্রতীক হবে এখন থেকে যে কাজ যেভাবেই করি আমরা ঐক্য, অতীতের ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ঐক্যের রাস্তায় চলবো কিভাবে, বিনোদন থেকে শুরু করে সব কিছুতে আমরা যেন এক ও অন্যের প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে পারি, আমাদের অন্যের প্রতি এক অন্যের সাথে দুশ্মনী থাকতে পারে। জাতীয় স্বার্থগুলো আছে, এরিয়া ভিত্তিক স্বার্থগুলো আছে, সবগুলাতেই যেন আমরা এক ও অভিন্ন মতে কাজ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করি। আর রামসারগাঁও স্পোর্টিং ক্লাবে যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদেরকে স্বাগত জানাই। যারা আমাদের লাইভ দেখছেন, যদি সম্ভব হয় আপনারা কিছুক্ষণের মধ্যে আসবেন। প্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ অত সুন্দর একটা ইন্টারভিউ নিচ্ছি। যাই হোক, এখন আরো কিছু মানুষের আজকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে যে এই বনভোজনের আয়োজন করা হয়েছে, কিরকম আনন্দ পাইতেছেন? না, এটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে। আমাদের বৃহত্তর অঞ্চল, বৃহত্তর কলাউড়া, আর আজকের এইটাই একটা ঐতিহ্য। আমরা বিগত মাসখানেক আগে কলাউড়া রামসারগাঁও স্পোর্টিং ক্লাবের একটা ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ওই ক্রিকেট খেলায় বৃহত্তর কলাউড়ার বিজয় আমরা ছিনিয়ে আনি। হ্যাঁ, সেই বিজয়কে আজকে আমরা অংশগ্রহণ করার জন্য, পাশাপাশি ঈদের পরবর্তী দিন ঈদ পুনর্মিলনী সহ আমরা দুইটা অনুষ্ঠানেই উপভোগ করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ভালো লাগছে, ভালো। এইভাবেই আমরা চাই আমাদের অতীত ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই। আজকে এটা আমার দৃষ্টিতে এটা একটা গ্রিন সিগন্যাল। আমরা অতীতের সকল কিছু ভেদাভেদ ভুলে আমরা আগামীতে কিভাবে আরো সুন্দরভাবে আমরা একত্রিত হয়ে ঐক্য হয়ে আমরা চলতে পারবো, সেই দিকটা ইয়ে করেই আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আশা করি ভবিষ্যতে আমাদের এই মিলন মেলা অব্যাহত থাকবে। প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন। কি হলো যে এই বৃহত্তর এই অঞ্চল প্রবাসীর কারণেই আজকে ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপের দিকে আমরা আছি ইনশাআল্লাহ। আগামীতেও আজকে এই প্রবাসীর কারণেই আমাদের বৃহত্তর এই অঞ্চল, বৃহত্তর কলাউড়ার সুনাম জেলা থেকে বিভাগে সুনাম ছড়িয়ে আছে। আশা করি আমাদের প্রবাসীরা আমাদের পাশে ছিল, ভবিষ্যতে পাশে থাকবে। প্রবাসীরা কার মাধ্যমে আমরা চাই প্রবাসীরা সহযোগিতাও দরকার। প্রবাসীরা সহযোগিতায় আমাদের বৃহত্তর এই কলাউড়া অঞ্চলের ঐক্য যাতে করে আরো দৃঢ় প্রতিষ্ঠিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ আরেকজন আমাদের আরেকজন খুবই ক্লোজ মানুষ। আসলে আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকের এই পরিকল্পনাটা এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, এটার অনুভূতিটা একটু প্রকাশ করুন। দেশে এবং দেশের বাইরে যারা আছে সবার প্রতি আমার ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। আজকের বিশেষ করে আয়োজন রামসারগাঁও ক্লাবের নাম কি না, স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাব, রামসারগাঁও স্পোর্টিং ক্লাব। গত কিছুদিন আগে, রমজানের আগে একটা ক্রিকেট খেলা হয়েছে, প্রথম পুরস্কার রামসারগাঁও স্পোর্টিং ক্লাবে নিয়ে আসছে। এই বিদায় আর ঈদ উপলক্ষে, ঈদ মিলন পুজো চালনা উপলক্ষে আজকের যে আয়োজন, হ্যাঁ, এখানে খুব একটা বনভোজন করা হয়েছে এবং খানার একটা আয়োজন করা হয়েছে। আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, মেম্বার এবং উপায়েল, জুবায়ের মাস্টার, এরপরে আমার দেলু মামু, আমার মামা শ্বশুর, আরও আছে, আত্মীয় স্বজন এই যে আরও আছে, তাদের ইয়ং জেনারেশন সবাইকে নিয়ে একসাথে আমরা এখানে ঈদ মিলন আয়োজন করছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের খানার একটা আয়োজন করা হয়েছে, সবাই খাবে। আমার শ্বশুর সহ আছে এখানে, আমরা জামাই একসাথে আছি। আর আপনারা দেশের বাইরে যারা আছেন তাদেরকে এই প্রবাসী পক্ষ থেকে আমি ঈদের সালাম জানাই এবং ঈদ উপলক্ষে আপনাদেরকে দাওয়াত দিলাম। আর আমাদের যে পেজে যে রিয়াদের যে সাপোর্ট করবেন, রিয়াজকে সাপোর্ট করার প্রয়োজন, কারণ উনি সবার কিছু না কিছু আমাদের এলাকার সব কিছু ফেসবুকে বিস্তারিত তুলে ধরে সবাই সাহস দিবেন এবং সবাই আমাদের এলাকার খেলার ব্যাপারে, হ্যাঁ, একটু আপনারা প্রবাসের তারাও যদি উদ্যোগ নেন, আমাদেরকে একটু আনন্দ দেওয়ার মতন সাহস দেন, তাহলে আপনারাও একটু সহযোগিতা করেন, একটু সাহস দেন,
খেলাধুলা চলতেছে, আবার আগামীতে চলবে ইনশাল্লাহ। আর আমি তো এখন কুমিল্লাতে থাকি, আমার এই যে মেম্বার সাহেব ঈদ মুবারক, ভালো আছেন? হ্যাঁ, আমাদের মেম্বার, হ্যাঁ উনিও আসছে এখানে, হ্যাঁ ওনার সাথে আমরা ঈদ মিলন আয়োজনে আমরা এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মেম্বার, হ্যাঁ আব্দুল হান্নান মিয়া সাহেব হাজি, হ্যাঁ 2 নম্বর ওয়ার্ডের গিলাতুলি এবং মিদ্দারপাড়া জাহাঙ্গীরগাঁয়ের মেম্বার, হ্যাঁ আমাদের সাথে আসছে এখানে। হ্যাঁ ঈদ উপলক্ষে ওনাকে ধন্যবাদ। আর আপনারা সবার প্রতি আমার ঈদের সালাম রইল, হ্যাঁ ঈদ মুবারক। আর আমি কুমিল্লা থাকি, আমি একটা মেডিকেল দিছি আনোয়ারা হসপিটাল, এখানে থাকি, দেশে সময় দিতাম পারি না। তবে এই অনুষ্ঠানের আগে, ঈদের আগে আমার অনেকে টেলিফোন করছে, গাপ্পার, জুবাইর, এরপরে তোফায়েল, হ্যাঁ এবং ডাক্তার, অনেক অ্যাডভোকেট আমাদের গফফার সাহেব বেশিরভাগ টেলিফোন করছে, ইব্রাহিম, হ্যাঁ টেলিকম মালাদারের, উনিও টেলিফোন করতে আসার জন্য। আমি বলছি যে আমি ইনশাল্লাহ ঈদের পরে আসতে, ঈদের পর সোমবার পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আবার খেলাধুলায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আগামী দিন একটা খেলা আছে প্রীতি ম্যাচ, এটা খেলানোর পরে সোমবারে আমি চলে যাবো। আমার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ অনেক সুন্দরভাবে পরিকল্পনাভাবে আমরা দেখছি, এখানে দেখেন এই দৃশ্যটা খুবই চমৎকার। আসলে সবাই এখানে আনন্দিত এবং উল্লাসের মাধ্যমে এই জিনিসটা খুবই প্রচারণা হচ্ছে। আর বিশেষ করে আমরা এখন বিশিষ্ট যে একজন মেম্বার প্রতিনিধি যিনি আছেন, ওনার সাথে একটু 2 নং ওয়ার্ডের মেম্বার প্রতিনিধি, ওনার সাথে একটু আলাপ করবো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে যে আমাদের এত সুন্দর একটা বনভোজনের আয়োজন করা হয়েছে, এটার উপভোগটা কিরকম করতেছেন? আসলে গেছে কয়েকদিন আগে আমাদের টিকিট খেলা 6ষ্ঠ আসর খেলা ছিল বিপিসিএল। এই আসরে এই রামসাইগাঁও স্পোর্টিং ক্লাব উনিয়া রয়েছে। এখন আজকে ঈদের দিন, ঈদের পরের দিন আসলে খুবই আনন্দিত। খাওয়া দাওয়া তো বড় কথা না, এই যে একত্রিত অনেক মানুষ আমরা হয়েছি, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। এবং পাশাপাশি যারা রামসাইগাঁও যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তারা ধন্যবাদ। অত্র এলাকার মুরব্বী, যুবক, খেলোয়াড় কিন্তু যারা সবাইকে ঈদের মুবারকবাদ ধন্যবাদ জানাই। আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ হলাম। ওকে, ধন্যবাদ। আসলে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। যে আমরা ঈদ পালন করছি, যে এই তো ঈদের উপভোগটা কিরকম হয়েছে, মানে কিভাবে পালন? না, আমাদের খুব ভালো লাগছে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার খুবই আনন্দময় হচ্ছে। আপনারা আজকে দেখেন এখানে অনেক যুবক, বৃদ্ধ, এই যে দেখেন বুড়া, হ্যাঁ সব বয়সের লোক আজকে আমরা এই যে ঈদের আনন্দ করতেছে। আসলে মোটামুটি এই যে যেমন মামা, ওনার বয়স 70, কিন্তু দেখেন বোঝাই যায় না, ঠিক আছে? এরকম সবাই আনন্দ ভর্তিতে আছে। আসলে অন্য এলাকায় চাইতে আমাদের এলাকার মানুষ মানে অর্থনৈতিকভাবে খুবই ভালো, উন্নত। এই কারণে মোটামুটি আছে। এই তালতলায় সবাই আসা হয়েছে এখানে, মানে মূলত কি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আছে সকল বয়সের মিলে আমরা একসাথে আনন্দ ফুর্তি করব। আমাদের কাছে খাওয়া দাওয়া আছে, আমরা খাওয়া দাওয়া করবো। এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা সবাই